সবাইকে, সবাই কেমন আছো? কুহেলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত। তো এটা ছিল শনিবারের ব্লগ, শনিবার সকালের ব্লগ। শনিবার দিন ছিল আমার ছেলের স্কুলের পিটিএম। তো যেহেতু পিটিএম ছিল সেহেতু যেতে তো হবেই, কিন্তু আজকে ওয়েদারটা খুবই বাজে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দুর্গাপুরে। তো যাক, এই সময় বৃষ্টিটা একটুখানি থেমেছে। বর্ষাকালে তো এরকম হবেই, একবার বৃষ্টি হবে তো থামবে। তো ওই জন্য ছেলেটাকে বললাম তুই রেনকোটটা পরে নে। তো রেনকোট পরতে গিয়ে যেটা খেয়াল করলাম, রেনকোটটা ছোট হয়ে গেছে, জানো তো। আবার নেক্সট ইয়ার মনে হচ্ছে একটা রেনকোট কিনতে হবে। এই সময়টা তো ছেলেদের বাড়ির সময়, এই সময় মোটামুটি তুমি যাই কিনবে 1 বছর কি কিছুদিন হওয়ার পরে সেটা ছোট হয়ে যায়। তবে আমার কিন্তু একটা খুব সুবিধা, মানে আমার কিন্তু একটা খুব ভালো মানে অ্যাডভান্টেজ আছে, যে বড়টা ছোট হয়ে গেলে আর 1-2 বছর পরই হয়তো 1 বছর পরই হয়তো ছোটোটার হয়ে যাবে। দুটো পর পর বাচ্চা থাকলে কিন্তু এই একটা খুব সুবিধা হয়। অনেক জিনিস কিন্তু তোমার সব জিনিস তো এখনকার নষ্ট হয় না, তো অনেক জিনিস কিন্তু দুজনাকারই কাজে লেগে যায়। তারপর আমরা বেরিয়েও পড়েছিলাম। বর্ষাকালের দিনে ঠিক বৃষ্টি হবার পরে যখন বৃষ্টিটা থামে, এই সময় ওয়েদারটা কিন্তু খুব ভালো লাগে। আজকে দেখো পুরো একদম স্কুলের সামনে একদম বাবা মায়ের পুরো মেলা বসে গেছে। এই পিটিএমের দিনগুলোতেই কিন্তু স্কুলের সামনে অনেকজনের সঙ্গে দেখা হয়, খুব ভালো লাগে। বেশ অনেক পুরনো বন্ধু বান্ধব সবাইকার সঙ্গে দেখা হয়, গার্জেনদের সঙ্গে দেখা হয়, খুব ভালো লাগে। তো আমাদেরও স্কুলে কাজকর্ম হয়ে গেছে, পিটিএমে ম্যাডামের সঙ্গে কথা বলাও হয়ে গেছে। আমার ছেলে 15ই আগস্টে ডান্স করছে, তো সেটা ড্রেস ব্যাপারে বা আরও অন্যান্য আদার্স ব্যাপারে সেটা একটুখানি ম্যাডামের সাথে কথা বলা হলো। তো ননও পেয়ে গেছে এবার একটা ম্যাডামের কাছ থেকে গিফট। এইবারে ওদেরকে পিটিএমের আগে বলেই দিয়েছিল ম্যাম যে যাদের ভাই বোন আছে ভাই বোনদের নিয়ে আসতে। তারপরে দেখো স্কুলের মধ্যে অ্যাকোরিয়ামটা কি অপূর্ব দেখতে লাগছে, অক্টোপাসগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে, তাই না? খুব ভালো লাগছে। আমার ছোটো ছেলেকে দেখিয়ে তো ও তো খুব খুশি, মাছগুলোকে পুরো ধরতে যাচ্ছে। আর এই একটা অ্যাকোরিয়ামে বেশ বড় বড় মাছ রয়েছে। দেখো এখন দাদা এখন দেখাচ্ছে ভাইকে, দেখ আমাদের স্কুলে এই আছে। তারপরে দিয়ে স্কুলটা খুব সুন্দর সাজানো গোছানো। সব স্কুলই মনে হয় এরকমই সুন্দর সাজানো গোছানো বাচ্চাদের স্কুল। তবে স্কুলটাতে এলে মনটা পুরো ভরে যায়। চতুর্দিকে এত সুন্দর সুন্দর সাজানো গোছানো থাকে, এত সুন্দর বাচ্চারা বেশ অ্যাক্টিভিটি করে বেশ রাখে, তো খুব ভালো লাগে দেখতে। হ্যাঁ, মাঝে মাঝে এগুলো দরকার, তাই না বলো? বাচ্চাদের স্কুলে বাচ্চাদেরকে শুধু মানে স্কুল পাঠিয়ে দিলেই হয় না, মাঝে মাঝে কিন্তু বাবা মাদের এসে দেখাটাও কিন্তু ভালো। তারপরে এই যে দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেল। বললাম কি একবার করে বৃষ্টি শুরু হচ্ছে আবার বন্ধ হচ্ছে, বর্ষাকালে তো এটা হবেই, কিছু করার নেই। তারপরেতে যেখানে এসেছিলাম এটা একটা ডান্স ক্লাস। তো আমার ছেলেটাকে তো ডান্সে আমি আগে ভর্তি করেছিলাম, সেটা তোমার ফুলঝোরে ছিল। আমি যেহেতু এই স্টেশনের কাছাকাছি থাকি, তো সেই জন্য ফুলঝোরটা অনেকটা দূর হয়ে যাচ্ছিলো, দুটো বাচ্চাকে নিয়ে যাওয়া না খুব সমস্যার ব্যাপার হয়ে যাচ্ছিলো। তো সেই জন্য আমি বেশ অনেক দিন ধরেই মানে ট্রাই করছিলাম যে আমার কাছে ফিটে যদি কোথাও ওয়েস্টার্ন একটা ডান্স ক্লাস থাকে তো খুব ভালো হয়। তো আমি পেয়েও গেছি একটা একদম স্টেশনের কাছেই। তো সেখানে আমি আজকে অ্যাডমিশন করিয়ে দিয়ে এলাম। তারপরে এই যে বললাম না, ননদ যে গিফটগুলো পেয়েছে স্কুল থেকে সেগুলো এখন নিয়ে এখন বসে গেছে। মানে এটা ওকে দিয়ে কি বোঝানো হলো বলো তো, যে তোমার আর বেশি দিন সময় নেই, আর 1-2 বছরের মধ্যেই তোমাকে স্কুলে আসতে হবে, তুমি এখন থেকে রেডি হও। সেই জন্যই মনে হয় এইবারে ম্যাডাম বলেছিল ভাই বোনদের নিয়ে আসতে। হ্যাঁ, তো যাই হোক সারাদিন খুব ভালোই কাটলো, বিশেষ করে আজকে আরও ভালো কাটলো ছেলেটাকে ডান্স ক্লাসে ভর্তি করতে পেরে। আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো।